একবার পুজো দিলেই নাকি পূরণ হয় মনস্কামনা। নৈহাটির বড় মায়ের 5 অলৌকিক ক্ষমতা, যা হয়তো অনেক মানুষই জানেন না। নৈহাটির বড় মা সম্পর্কে এই 5 তথ্য জানলে অবাক হতে আপনিও বাধ্য হবেন। আপনারা কি জানেন বড় মা আসলে কিসে সন্তুষ্ট হয়? জানুন। নৈহাটির বড় মা অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে। প্রচণ্ড জাগ্রত মা, সমস্ত অসম্ভবকে সম্ভব করেন তিনি। সেই জন্য সকলেই মাথা ঠেকায় বড় মার পায়ে। নিরঞ্জনের আগে বড় মাকে দেওয়া হয় বিশেষ মিষ্টি। ভবেশকালী থেকে আজ তিনি সকলের বড় মা। বড় মা সম্পর্কে এই 5টি অলৌকিক ঘটনা জেনে নিন। এই মন্দিরে নাকি একবার পুজো দিলেই মনস্কামনা পূর্ণ হয়। বড়মার নামের সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের আবেগ। এই প্রতিমার উচ্চতা 14 ফুট। বড়মার এই অলৌকিক ক্ষমতার জন্য এই রাজ্যে শুধু নয়, ভিন রাজ্য এমনকি ভিন দেশ থেকেও এই কালী পুজোয় যোগ দিতে আসে হাজারো মানুষ। বড়মার পুজো ছাড়াও সেখানে অনেক পুজো হয়, কিন্তু সব কিছুকে ছাপিয়ে দর্শকের কৌতূহল থাকে এই বড়মার পুজোকে ঘিরে। নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে কিছুটা এগোলেই বড়মার নতুন মন্দির। বড়মার পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেক ইতিহাস। কথিত আছে, নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে একবার নবদ্বীপে গিয়েছিলেন ভাঙাড়াস দেখতে। সেখানে প্রতিমার আকার দেখে তিনি ঠিক করেছিলেন বাড়িতে ওই রকম আকারের কালী মূর্তি তিনি নিয়ে আসবেন আর তার পুজোও করবেন। সেখান থেকেই চক্রবর্তী বাড়িতে এই পুজো শুরু হয়। প্রতি বছর বড়মার আকৃতি বৃদ্ধির ফলে আর বাড়িতে পুজো করা সম্ভব হয়নি। এখানে বড়মার উচ্চতা 14 ফুট। আবার এই বিষয়ে ভিন্ন মত রয়েছে। অনেকেই বলেন বড়মা 22 ফুটের। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় থেকে বড়মার নির্মাণ কার্য শুরু হয়। প্রথমে এই কালীর নাম ভবেশকালী থাকলেও পরে অলৌকিক ক্ষমতার কারণে ভক্তদের কাছে তিনি বড়মা নামেই পূজিত হন। বড়মার কাছে একবার পুজো দেওয়ার আশায় অনেক দূর দূর থেকে মানুষ ছুটে আসে। কিন্তু জানেন কি বড়মা আসলে কিসে সন্তুষ্ট হয়? অনেক মানুষের আর্তনাদ শোনেন বড়মা। কালী পুজোর দিন ভিড় তা প্রমাণ করে দেয়। অনেকের বিশ্বাস বড়মার কাছে গণ্ডি কেটে মনস্কামনা জানালে তা পূর্ণ হবেই। তাই গঙ্গায় স্নান সেরে ভিজে কাপড়ে গণ্ডি কেটে বড়মার কাছে পুজো দেয় অনেকেই। ইচ্ছা থাকলে ভক্তরাও বড়মাকে গহনা গড়িয়ে দিতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, অরবিন্দদের ধর্মশালা মোড়ে আগে রক্ষাকালী পুজো হতো। পুজো শেষে গভীর রাতে বিসর্জন দেওয়া হতো। পরবর্তীকালে সেই পুজো বন্ধ হয়ে যায়। পরে নদিয়া জুট মিলের কর্মী ভবেশ চক্রবর্তী এই কালী পুজোর প্রচলন করে। নৈহাটির অন্যান্য কালী প্রতিমার থেকে এই প্রতিমার উচ্চতা অনেক বেশি হওয়ায় তার নাম বড়মা। বড়মার ভোগে থাকে পোলাও, খিচুড়ি, 5 রকমের ভাজা, তরকারি, লুচি, চাটনি ও পায়েস। বৈশাখী প্রথম অমাবস্যাতে বড়মার মন্দিরে অন্নকূট উৎসব হয়। জানেন, বড়মার পুজোতে কোনোদিনও চাঁদা তোলা হয় না। সারা বছরই বড়মার নিত্য পুজো হয়ে থাকে। নৈহাটিতে প্রথমে বড়মার প্রতিমা বিসর্জন হয়। বড়মা ও শিবের চক্ষু ছাড়া সমস্ত গয়না খুলে নিয়ে বড়মাকে ফুলের সাজে সাজানো হয় এবং বিশাল এক ট্রলি করে নিয়ে গিয়ে তাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়।